ছেলেরা ও যুবকেরা ও মুরব্বিয়ানেরা শুনে গেলাম শরীর করলে কি লাভ হবে আজকে আমাদের সমাজে হচ্ছে নিরাশয় করা যাবে না বাড়ির চারটে ছেলে একটা মায়ের চারটে ছেলে একটা ভাই বলছে নিরাশয় করব মায়ের নামে আরেকটা ভাই বলছে করব আর দুটো ভাই বলছে মরে গেছে শেষ হয়ে গেছে মিলাদ করা লাগবে না বাড়ি চারটে ছেলে একটা মায়ের চারটে ছেলে দুজন বলছে মিলাদ শরীফ করব আর দুজন বলছে মরে গেছে শেষ হয়ে গেছে আর লাগবে না মরে গেছে শেষ হয়ে গেছে আর লাগবে না ওদের যদি বলা যায় যে মা মরে গেছে বাপ মরে গেছে তো লাগবে না মিলাদ শরীফ করা তাহলে মা মরে গেছে বাপ মরে গেছে তো বলে যায়নি এই জায়গায় তো বাইরে থাকবি এই জায়গাটাও তো এই ঘরের উপর থাকা কারণ সে তো মা তো নিয়ে চলে গেছে সে মা তো বলেই যায়নি যে এই ঘরটায় তুই থাকবি বাপ তো বলেনি যে এই জায়গাটা তুই বিল্ডিং বানাবি তাহলে বিল্ডিং বানাতে পারবে মা বাপের নামে মিরাজ শরীফ করা যাবে না মা বাপের নামে মিরাজ শরীফ করা যাবে না ইয়েস তো আজকে শুধু ইউটিউবে বক্তাদের চর্চা শুনে এই কারণেই হয়ে গেছে শুধু ইউটিউবের নামে বক্তাদের শুনে এমনই হয়ে গেছে মিরাজ শরীফ করে কি লাভ হয় মিরাজ শরীফ করে কি লাভ হয় একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আল্লাহ পাকে শাহুল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি এ মুসলমান ছেলেরা ছোটরা যুবকেরা আল্লাহ পাকে বলি বান্দা শাহুল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি উজমা নিজের ঘরে করতে নিজের ঘরে করতে এমন সময় হুজুর নিজে জলসা করতে হুজুর নিজে জলসা করতে এমন সময় লক্ষ্য করে দেখা গেল এমন সময় লক্ষ্য করে দেখা গেল হুজুর যে বছরে যে মাসে মিলাদ শরীফের আয়োজন করা করে যে মাসে মিলাদের নবীর আয়োজন করে ওই মাসটা হুজুরের সামনে চলে এলো হুজুর বড় চিন্তিত হয়ে গেলেন হুজুর বড় চিন্তিত হয়ে গেলেন কেন হুজুর ভাবতে লাগলেন না আমি তো প্রত্যেক বছরে ঈদ মিলাদের নবীর জলসাতে আমি প্রত্যেক বছরে মেহমানদারি করাই বছরে সেই মাসটা চলে এসেছে সেই দিনটা চলে এসেছে কিন্তু আমি শাহুল্লাহ আমার কাছে টাকা নাই আমি প্রত্যেক বছর মিলাদ শরীফ দিই কিন্তু আমার কাছে টাকা নাই আমি মিলাদ শরীফ কি করে দেবো বড়ই চিন্তিত হয়ে বসে এমন সময় দিনগুলো পরে একের পর একটা দিনটা আস্তে আস্তে সঙ্গে দিনটা চলে এলো যখন এলো হুজুর কি করলেন বাজার থেকে কিছু শুকনো ছোলা কিনে ছোলাগুলো ভিজিয়ে দিয়ে মিলাদ শরীফ করলেন হুজুরের মনটা অনেক খারাপ হুজুর মিলাদ শরীফ করে মেহমানদারি কি দিলেন শুকনো ছোলাটা যারা ভিজিয়েছিলেন ওই ছোলাগুলো প্রত্যেকটা মেহমানদের হাতে দিলেন দিয়ে হুজুর আমার কাঁদতে ঘুমিয়ে পড়লেন বিছানায় গিয়ে কাঁদতে ঘুমিয়ে গেলেন আমি মিলাদ শরীফ করতাম আমি মানুষদেরকে ভালো করে মেহমানদারি করাতে পারতাম আমি ভালো করে মানুষদেরকে মেহমানদারি করাতে পারতাম কাঁদতে হুজুর আমার ঘুমিয়ে পড়লেন এমন সময় রাসূলুল্লাহর সঙ্গে দিদার করা হয়ে গেলেন আমার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহুল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে প্রবেশ করলেন ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন শাহুল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমার নবী সাহাবায়ে জবাব দিয়ে বলতে লাগলেন ও শাহুল্লাহ তুমি কেমন বাবা তোমার মনে কোনো কষ্ট কেন বাবা এমন সময় তোমার বলতে লাগলেন শাহুল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি প্রত্যেক বছর ঈদের জলসা
সুবহানাল্লাহ এমন করে দেখতে দেখতে আমার সামনে সেই প্রশ্ন চলে এলো আমার সামনে সেই দিনটা চলে এলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কিন্তু সেই উম্মতকে ভাবে পড়াতে পারলাম না আমি রাসূলুল্লাহ বললাম কিন্তু মানুষদেরকে মেহমানদারি করাতে পারলাম না রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনে এটা কষ্ট আমার সবাই যদি আমার মধ্যে রাখে ও রাসূলুল্লাহ কষ্ট দিও না দাদা দুঃখ দিও না কষ্ট দিও না আমার সবাই রাসূলুল্লাহ মুহাদ্দিস দৌলতি রাহমাতুল্লাহ আলাইহি ওখানে লক্ষ করা পড়ে গেলেন আমার মনে লক্ষ পড়ে গেলেন আমার সবাই রাসূলুল্লাহ মুহাদ্দিস দৌলতি রাহমাতুল্লাহ আলাইহি মধ্যে রাখলেন ইয়া আপনি কি ছিলেন আপনি কি চিনে চিনে আছেন আমার সময় আপনার নবী বলেছিলেন ও সামিউল্লাহ আমি রাসূলুল্লাহ এটা শোনানোর জন্য তোমার ঘরের মধ্যে প্রবেশ করেছি আমি এটা শোনানোর জন্য তোমার কাছে এসেছি বাবা ও সামিউল্লাহ শুনেন কি না তুমি যে আশ্রয় করেছিলেন তুমি যে মেহমানদারি আয়োজন করা করেছিলেন ও সামিউল্লাহ তুমি কষ্ট নিও না তুমি নিও না তোমার নিরাশ হইবে তুমি পৃথিবীর মানুষেরা এসেছিল পৃথিবীর মানুষেরা শুধু বসেছিল পৃথিবীর তরুণেরা বসেছিল ও সামিউল্লাহ না 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 আমি রাসূলুল্লাহ মেয়েরা তোমার নিরাশ হইবে আল্লাহ খুশি আমি রাসূলুল্লাহ খুশি ও সামিউল্লাহ তোমার নিরাশ হইবে শুধু পৃথিবীর মানুষেরা বসে না তোমার নিরাশ হইবে আল্লাহ Allah